আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে সরাসরি রিক্সা থেকে চলে আসলাম। তো রিক্সায় করে আজকে কোথায় যাচ্ছি সেটা ভিডিও কন্টিনিউ করতে থাকলে আপনারা বুঝতে পারবেন। তো মূলত সোহেল সামনে আর আমার পাশে সাহাদ আছে, ভিডিওতে দেখছেন। সো আজকে আমরা তিনজন মিলে কোথায় যাচ্ছি সেটা আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকেন, তারপরে বুঝতে পারবেন। আর ভিডিও মাঝখানেও সেটা আমি বলে দেবো। সো গাইস, আমরা আমাদের মসজিদের সামনে থেকে আমরা তিনজন রিক্সা নিয়ে নিয়েছি। রিক্সা নিয়ে সরাসরি চলে যাবো সাভার থানা স্ট্যান্ড। সো সাভার দিয়ে যারা যাতায়াত করেন তারা তো জানেনই সাভার থানা স্ট্যান্ডটা কোথায়। সো সাভার থানা স্ট্যান্ডে যাবো, যাওয়ার পরে আমরা বাস নিয়ে নেবো, বাস করে চলে যাবো ওই জায়গায়। সো অলরেডি আমরা চলে আসছি বঙ্গবন্ধু চত্বর। সো এই এলাকায় যারা আছেন তারা তো জানেনই বঙ্গবন্ধু চত্বরটা কোথায়। সো এটা হচ্ছে মুক্তির মোড়ে। তো এরপরেই রিক্সা করে চলে যাচ্ছি আর আশেপাশের ভিউ দেখতেছি। সো আমি ঘুম থেকে উঠে সরাসরি আর কি চলে আসছি, ওদের সাথে কন্ট্যাক্ট করে তিনজন একসাথে চলে যাব। সো আজকে যাওয়ার কারণ হচ্ছে যে আমরা সরাসরি চলে যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সো সেইখানে আমাদের ফুটবল একটা ম্যাচ আছে, সেই ম্যাচটা খেলার জন্য। সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধিকাংশ মানুষই 90% মানুষই চিনে থাকবে, কজ যারা পড়াশোনা করে তারা তো জানে। সো অলরেডি আমরা চলে আসছি সান স্ট্যান্ডের কাছাকাছি। আর থানা স্ট্যান্ডে চলে আসার পরে আমরা বাসে উঠে পড়বো, বাসে উঠে আমরা চলে যাব সরাসরি জাহাঙ্গীরনগর। তো সেই ভিউটা দেখতে থাকেন আর আমাদের ভিডিও কন্টিনিউ করতে থাকেন। আর পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিডিও কন্টিনিউ করতে থাকেন। অলরেডি আমরা বাসে উঠে পড়ছি, বাসে উঠে আশেপাশের ভিউটা দেখে নিচ্ছি। মোটামুটি একটা সুন্দর ভিউ ছিল চারপাশে। সো আমরা ইতিহাস বাসে উঠে পড়ছে আর শৈল একটু খুশি ছিল, কজ আমাদের ঈদের পরে আজকে ম্যাচ। আর আমি সাহাদের প্রেমটা দেখতেছিলাম অসহায়ের মতো বসে বসে। এই যে দেখতে পাচ্ছেন আমার কেউ নেই, আসলে আমার কোনো গার্লফ্রেন্ড নেই, এই কারণে বসে বসে সাইটের ভিউ দেখছিলাম। তো শৈল ডাক দিয়ে দেখা দিল সাহাদ কীভাবে প্রেম করতেছে এটা দেখানোর জন্য। সো তার মেসেঞ্জার একটু একটু দেখা যাচ্ছে, সো পুরোটা না নিলাম। সো এরপরেই আর কি আমরা চলে যাচ্ছি, বাস অলরেডি ছেড়ে দিছে, বাসে করে আমরা চলে যাব। সো বেশি সময় লাগে না, আমাদের বাসা থেকে প্রায় 30 মিনিটের মতো লাগছে। সো সেই সময়টা হাতে নিয়ে আমরা বের হয়ে গেছি। সো আমরা আগে চলে গেছিলাম সবার। সো গাইস, অলরেডি আমরা এখন সাভার স্ট্যান্ডে আছি। সাভার স্ট্যান্ডে বাসটা চলতেছে আর মোটামুটি আর কি যাওয়ার বাসে ওঠার সাথে সাথে আমরা সিট পেয়ে গেছিলাম। সো সিটে বসে আর কি যাইতেছিলাম। সো আজকে আর কি ভালোই লাগতেছিল, যেহেতু অনেক দিন ধরে খেলা হয় না, অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না ফুটবল খেলার। সো ভিডিও দেওয়া হচ্ছে না ফুটবলের কোনো। সো মূলত বাসে উঠে চারিদিকের ভিউ দেখতেছিলাম আর যাইতেছিলাম, যত দূর আগাইতেছিলাম তত আমরা মাঠের দিকে যাইতেছিলাম। ভিডিও নিয়ে চলে আসছি। ভিডিও কেমন হইতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি সাপোর্ট করবেন, ভিডিও শেয়ার দিবেন। আর এটা হচ্ছে যে আমাদের ক্লাব থেকে আর কি খেলাটা রাখা হয়েছে, আমাদের যে ক্লাব আছে সাভার ক্লাব অফ ফুটবল। সো যারা যারা চিনে থাকেন তারা তো চিনেনি, আর যারা যারা চিনেন না আমার ক্যাপশনে আর কি তার মেনশন পেয়ে যাবেন। তো অলরেডি আমরা চলে আসছি। সো মেন গেটে আমরা নামি নাই, মেন গেট থেকে একটু বেশি সময় লাগবে, এই কারণে যেহেতু আমরা প্রান্তিক নেমে পড়ছি। আর প্রান্তিক গেটটা হচ্ছে এদিক দিয়ে যারা যাওয়া আসা করেন জাহাঙ্গীরনগরের প্রান্তিক যে গেট, সো সেই গেটটাই। সো গেটে নেমে আমরা গল্প করতে করতে চলে যাচ্ছিলাম ভিতরের দিকে। সো আমাদের ভিতরে যে মাঠটা ছিল সেখানে আমরা চলে যাব সরাসরি। সো জাহাঙ্গীরনগরের মেন গেটের ভিউটাও নেওয়া হয়নি, আর পরবর্তীতে যখন কোনো একটা ভিডিওতে আমি জাহাঙ্গীরনগরের অধিকাংশ জায়গা আমি তুলে ধরার চেষ্টা করব। সো ব্যাগ একটা গাড়ি নিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। সো শৈলের ঘরে একটা ব্যাগ ছিল, সেই দুইটা ব্যাগের ভিতরে আমাদের যে খেলার যাবতীয় সরঞ্জাম ছিল। সো অলরেডি আমরা গেটের সামনে চলে আসছি, আমাদের নামাই দিয়েছিল কাটাতে। সো সেই কাটা থেকে হেঁটে আমরা পুরো গেটের সামনে চলে আসছি। গেটের থেকে 5 থেকে 10 মিনিটের মতো লাগবে। সো আমরা ভাবলাম যে রিক্সা নিব না, আসার সময় রিক্সায় করে চলে আসবো, যেহেতু আসার পরে একটু আসার সময় একটু ক্লান্তি লাগবে এই কারণে। সো এই কারণে আমরা হাঁটতে হাঁটতে চারিদিকের ভিউটা ওয়াসাম ছিল গাইস। জাহাঙ্গীরনগরের ভিউ সারলেই ফর ইউ, টিকটকের একটা ডায়লগ আছে না, সেই ডায়লগটাই দিয়ে দিলাম। সো আমরা একটু শর্টকাট নিয়ে নিলাম, শর্টকাটে গেলে একটু সময় কম লাগবে। সো আমরা যে দিক দিয়ে আমরা যাওয়া আসা আমি অনেকবার যাওয়া আসা করছি, কজ এই কারণে আমি এই দিক দিয়ে চলে আসলাম আমরা। সো ওদেরকে নিয়েই আমি চলে যাব আমরা মাঠের দিকে। সো প্রায় মাঠের কাছাকাছি আমরা চলে আসছি। তার আগে আমাদের একটা স্কুল অ্যান্ড কলেজ পড়বে, জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজ। যারা চিনে থাকেন তারা চিনেনি, আর যারা চিনেন না তারা অবশ্যই এসে ঘুরে যাবেন, জায়গাটা অসাম। এরপরে আমরা আর কি একটা ডিপার্টমেন্টের সামনে দিয়ে চলে যাচ্ছি, এটা হলো হোস্টেল, আর বাম পাশে হয়তো ডিপার্টমেন্ট, আমার জানা নেই শিওর। সো এই কারণে আমরা গল্প করতে করতে আমরা চলে যাচ্ছি ভিতরের দিকে।
সো ভিতরের কাছাকাছি অলরেডি চলে আসছি, তারপরেও আর কি আশেপাশে একটু দেখাইনি, আপনাদেরকে দেখলেই বুঝতে পারবেন। এই যে আমার বাম পাশে ছিল হয়তো ডিপার্টমেন্ট, এটা একটা নাইলে হোস্টেল, যে কোনো একটা কিছু হবে। এর পাশে আশেপাশে আর কি হোস্টেল, হিউজ হোস্টেল আছে এখানে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা হোস্টেল আছে, যেহেতু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। সো এই যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা আসলে কি, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজ। সো সাভারের যারা আছেন তারা তো হয়তো চিনে থাকবেন, আর সাভারের যারা না তারা চিনবেন না। সো এই যে এইখানে হলো আমার এইচএসসি এক্সামের সিট পড়ছিল, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে ঢোকার সাথে সাথেই, সেইখানে আমি পরীক্ষা দিয়েছিলাম। এই যে সাইটের যে রুমটা দেখতে পাচ্ছেন, এইখানে আমার সিটটা পড়ছিল। সো এইখান থেকে আমি এসএসসি এক্সাম দিয়ে বের হয়েছি। তো গাইস হাঁটতে হাঁটতে অলরেডি আমরা মাঠের কাছাকাছি চলে আসছি, এই যে মাঠেও চলে আসছি। আর মাঠে আসার পরেই দেখতে পেলাম একটা বিহাল দশা, সেটা হচ্ছে যে ডিপার্টমেন্টের না ক্যাম্পাসের বড় ভাইদের একটা ক্রিকেট ম্যাচ চলতেছিল। সো ক্রিকেট ম্যাচটা শেষ হওয়ার পরে আমাদের খেলাটা শুরু হবে। তো এই কারণে আমরা আসার পরে দেখতে পারলাম যে আমাদের ক্লাবের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সো আমরা আগে চলে আসছি আমরা তিনজন, কারণ যেহেতু সময় নিয়ে হাতে বের হয়েছিলাম, তো আমাদের যে সময়টা লাগার কথা ছিল সেই সময়টা লাগেনি, এই কারণে আমরা আগে চলে আসছি। তো এরপরে রেডি হয়ে যাব, রেডি হওয়ার জন্য আমরা সবাই বসে পড়ছি। এই যে আমাদের গোলকিপার আছে, আমাদের টিমের প্লেয়ার আছে হাত সোহেল, আমরা মিলে সবাই রেডি হচ্ছিলাম। সো রেডি হইতে হইতে আর কি ওইদিকে খেলা চলতেছিল, ওইদিকে প্রায় খেলা শেষের দিকে ছিল, আর আমি একটু তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম, দেরি হয়ে গেছে। এই কারণে এরপরে মোজা পরে আর বোট পরে টু জেড আর সবাই মিলে গল্প করতেছিলাম আর রেডি হচ্ছিলাম। সো সময় প্রায় 5:30 বেজে গেছিলো, যে আপনার যে ম্যাচটা ছিল ক্রিকেটের, সেই ম্যাচটা শেষ হইতে হইতে এই কারণে একটু লেট বেশি হয়ে গেছে, এই কারণে একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলাম সবাই মিলে। আর বিপরীত টিমের প্লেয়ারও অলরেডি চলে আসছিলো। আর ম্যাচের কোনো ভিডিও নেওয়া হয়নি গাইস, কারণ কেউ ছিল না বাইরে অতিরিক্ত প্লেয়ার হিসেবে, এই কারণে ম্যাচের কোনো ভিডিও নেওয়া হয়নি। তো আমরা 1-1 গোলে ড্র হয়েছে, লাস্ট 1 মিনিটে আমরা গোল খাইছি। তো এরপরে আমাদের খেলা শেষ করে আমরা বাসার দিকে রওনা হচ্ছি। সো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর পেজে নতুন হলে ফলো দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর বেশি বেশি সহযোগিতা করবেন, সাপোর্ট করবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে শেয়ার করে দেবেন, আপনার একটা শেয়ার পরবর্তী ভিডিও বানাইতে উৎসাহিত করবে। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।